যাবে 12টা বাজে। কতক্ষণ তাহলে হাত ছেড়ে দেবো পরে, তারপরে দেখা যাক কতক্ষণ হাত দেখো অনেকটা হাত ছেড়ে আমি চালাচ্ছি, ঠিক আছে। দেখো কত দূর যাচ্ছে। তো চলো যাওয়া যাক নদীটা দেখাতে। ওই ওইদিকে নদীটা, ঠিক আছে, ওই সাইডে যাবো। আমার বাইকে তেলও নেই, তেলও মেরে নেই। একটু পেট্রোলও মারবো, দেখা যাক। আজকের 1500 টাকার পেট্রোল মারবো, 1500 টাকা। আজকে 1500 টাকা পেট্রোল মারবো, দেখা যাক কি হয়। 100 টাকা। তো এটাই আমার, চলো যাওয়া যাক। 1000 টাকা তেল মারলাম বন্ধুরা। তো চলো যাওয়া যাক একটু নদীতে। তো দেখো এই সাইডে নদীটা বড়, আমাদেরকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর জায়গা। এই সাইডে নদীটা পড়ে, এই সাইডে। চলো তোমাদেরকে দেখাই। আমার এখন তেল অনেকটাই হয়ে গেছে, চলো যাওয়া যাক। এইদিকেই নদীটা আছে। তো বন্ধুরা, এইসব ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের আরও অনেক ভিডিও দেবো, ঠিক আছে। তো চলো তোমাদেরকে নদীটা দেখাই। তো এটাই হলো সেই নদীটা, দেখো কত বড় নদী, নদীটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ফাইনালি সেই নদীর ধারেতে, যেই নদীটা তোমাদেরকে দেখাবো বলছিলাম। তো এখন আমি বেশি দূরে দূরে যাচ্ছি না, কাছের মধ্যেই আছি, ঠিক আছে। মানে আশেপাশের আমাদের যে কোনো যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এর পরে পরে আরও অনেক দূরে দূরে যাব, ঠিক আছে। তো ওই নদীটা দেখো, মোটামুটি অনেক বড় নদী, ঠিক আছে। এই নদীটা অনেক ছোট ছিল, তো মোটামুটি বড় নদী। তো চলো আমরা একটু নিচে যাই, ওই নৌকাতে দেখি কেউ নেই আশেপাশে, তো সেই জন্য একটু নৌকাতে উঠছি। তো দেখো নৌকাটা জলে যদি ভাসতো তাহলে জলেও যেতাম। তো এই নৌকাটা দেখো, ওটা হয়তো ঠিক হবে না উপরে, ঠিক আছে। এই নৌকার উপরে ওটা হয়তো ঠিক হবে না, তবু একবার উঠছি, ঠিক আছে। তো আমি আছি এখন, দেখো আমি এখন আছি নৌকাতে বসে। তো নৌকাটা যদি যেত তাহলে আমি যেতাম। আর ওই সাইডের দিকে একটা জঙ্গল আছে, জঙ্গল তো আছেই, আর একটা শ্মশানও আছে। চলো তোমাদেরকে সেটাই একটু দেখাই, ঠিক আছে। চলো, শ্মশানটা অনেক দূরে আছে আর আমি আছি অনেক কাছে, তো জানি না দেখাতে পারবো কি না তোমাদেরকে। তো দেখি কতটা যেতে পারি। তো এদিকে জঙ্গলটা অনেক বড়, আর এই নদীতে অনেক রকমের মাছও পাওয়া যায়। সবথেকে বড় ব্যাপার হলো এটা, ওই জন্য এই নৌকাগুলো আছে, এরা এই নৌকাতে করে মাছ টাছ ধরে। আর আমি এখন যাচ্ছি পুরো জঙ্গলের ভেতরে, তো খুব ভয়ও লাগছে। ভয় লাগার কিছু নেই, এদিকে ঘরবাড়ি অনেক রয়েছে, এদিকটাতে ঘর নেই, এদিকে একটু ঘরবাড়ি রয়েছে। তো দেখো এটা হলো সেই জঙ্গল, আর আমার এখন খুব ভয় লাগছে। অনেক জঙ্গলের সারভাইভ ভিডিও করেছি, ঠিক আছে, অনেকগুলো সারভাইভ ভিডিও করেছি। তো এটাও করতে ইচ্ছে করে, অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু এখন আমার অসুবিধার জন্য আমি যেতে পারছি না, ঠিক আছে। তো আমি এই দুপুরবেলা চলে এসেছি। তো দেখো কটা বাজে, 1টা বেজে পেরিয়ে গেছে, আমি এই টাইমে এসেছি এখানে, ঠিক আছে। তো দেখি আরেকটু যাই, তোমাদেরকে দেখাই। আর সব থেকে বড় ব্যাপার হলো এই নদীটা, মানে প্রথমের দিকে ছোট ছিল, ঠিক আছে। এই নদীটা ছোট ছিল, অনেকটাই ছোট ছিল। তো ধীরে ধীরে এই নদীটা বড় হয়ে গেছে। নদীটা ধীরে ধীরে এত চওড়া হয়ে গেছে। তো দেখো এখান থেকে নদীটা দেখাই যাচ্ছে না, আমার হাত পর্যন্ত যাচ্ছে না,
তো এদিকে এরকমই দৃশ্য। তো আর এদিকে যাব না, তো যাবো এবার ওদিকটায়, যেখানে বাইকটা রেখেছি। তো ওখান থেকে ওদিকে যাব, ওদিকে নদীটা ভালোভাবে দেখা যায়। এখানে একটা মন্দির আছে, মা গঙ্গার মন্দির আছে। ওই মন্দির, ওখান থেকে ভেলা ভাসানো হয়, ঠিক আছে। ওখানে যদি যেতে পারি তো ওই মন্দিরটাও দেখাবো। ওখান থেকে বড় এখানে একটা ভেলা অনুষ্ঠানও হয়। তো চলো দেখাই তোরা। এটা হলো নদীর এই সাইডটা, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো এদিকেও অনেক নৌকা টোকা রয়েছে। তো ইচ্ছে করে এইসব নৌকায় যেতে, কিন্তু যাব কি করে। তোমাদের ওই যে মন্দিরটার কথা বলছিলাম, ওই মন্দিরের কাছে গেলে, ঠিক আছে, ওখান থেকে নদীর ওই পারে, এই পার থেকে ওই পারে নৌকা যায়। তো দেখি যদি যেতে পারি তো তোমাদেরকে দেখাবো। তো নদীর ভিউটা তোমাদেরকে একটু দেখাই। নদীটা মোটামুটি অনেক বড়, ঠিক আছে। আর ওই পারের যে জঙ্গলটা রয়েছে, জঙ্গলটাও খুবই ভয়ঙ্কর জঙ্গল, ঠিক আছে, খুবই ভয়ঙ্কর জঙ্গল। আর এদিকে শুধু কাঁটা গাছ, দেখেছো, এগুলো পুরো কাঁটা গাছ, একবার লাগলে পুরো একদম, এগুলো সব কাঁটা গাছ। আর তোমাদেরকে ফাঁকা জায়গায় দেখাই, তোমরা এখন কিছু বুঝতে পারবে না নদীটা কতটা সুন্দর। তোমাদেরকে দেখালে তারপরে বুঝতে পারবে। চলো দেখাই তোমাদেরকে নদীটা। তো এটাই হলো এই নদীর ফ্রেশ একটা জায়গা। এইটুকু ছাড়া আর কোনো জায়গায় মানে ফাঁকা নেই, ঠিক আছে। দেখো এইটুকু ছাড়া সব মানে জায়গাতে জঙ্গল রয়েছে, পুরোটা নদী দেখাই যায় না ভালোভাবে। তো এখান থেকে তোমাদের ভিউটা দেখাই। দেখো কত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো কেমন লাগছে বলো। কেউ নেই, শুধু আমি একা রয়েছি এখানে বিকেলে করে একটু আসলে কিছু লোকজনকে দেখা যায়, ছেলেমেয়েরা একটু ঘুরতে আসে, ঠিক আছে। এই মুহূর্তে নেই এখন, যেহেতু দুপুর, আর আকাশটাও খুব সুন্দর লাগছে। আর মানে খুব সুন্দর, সব দিক থেকে দেখতে গেলে খুব সুন্দর একটা বেস্ট একটা জায়গা, মানে বিকেলে বসে আড্ডা মারার জন্য, ঠিক আছে। আর এখানে কিছু নৌকা করে রেখেছে। এখানেও সেই একই গাছ রয়েছে, জঙ্গলে যেসব গাছ হয় নোনা জলে। এই নদীটার জলও কিন্তু নোনা, ঠিক আছে, এই নদীটার জলও নোনা। বর্ষাকালে নোনা থাকে না, এটা সব নদীতেই মোটামুটি হয়, মিঠে হয়ে যায়, পুরোপুরি মিঠে হয় না, অল্প একটু মিঠে হয়ে যায়। আর দেখো ওই পারে জঙ্গলটা, দেখো এই জঙ্গলটার কথা তোমাদেরকে বলছিলাম। দেখো ওই পারে জঙ্গলটা দেখো কীরকম লাগছে, ঠিক আছে। ওপারে অনেকটা এরিয়া জুড়ে নদীটা কীরকম বলো তো, চারিদিক থেকে ঘুরে গেছে আর মাঝখানে জঙ্গল থেকে গেছে, মানে একটা দ্বীপের মতো, দ্বীপ যেমন হয় আর কি। পুরো জায়গাটা ছিল, মাঝখান থেকে একটা সরু নদী ছিল, সেই নদীটা বড় হতে হতে এত বড় নদী হয়ে গেছে, আর মাঝখানে জঙ্গলটা থেকে গেছে, আর এই পারে জায়গা থেকে গেছে, এরকমই একটা সিস্টেমে নদীটা হয়েছে। তো আশা করি নদীটা ভালো লেগেছে তোমাদের, ঠিক আছে। তো আরও নতুন ভিডিও তোমাদের সামনে আনবো। সো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো সারভাইভের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর পাহাড়ে ব্লগ, পাহাড়ে অ্যাডভেঞ্চার, পাহাড়ে অভিযান সব ভিডিও করব। তো আরও ভয়ঙ্কর জায়গায় যাব, সেসব ব্লগও তোমরা দেখতে পাবে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো।